জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে, স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 28 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। যে সকল চিন্তা আমাদের বিচলিত বা দৃষ্টিভ্রান্ত করে বা মনে দৃঢ়তা নষ্ট করে, সেই সকল চিন্তাকে কখনো মনে স্থান দিও না। মুখস্থ করা যায়। মুক্ত যদি রহে তব হৃদয় ও আধার, স্থান নাই সেথা বেদনা বিদ্বেষের। বিবাদ বিষাদ ভীতি অন্ধকার ঈর্ষা দেশ হতাশা উৎকণ্ঠা জীবনের অনন্ত যাতনা আসিবে না কভু তারা তোমার আলোয়, যবে হৃদয় তোমার হইবে মুক্ত আর প্রেমে ভরপুর। উপদেশ। উন্নত ভাব দিয়াই আমরা ক্ষুদ্র তুচ্ছ ভাবকে জয় করি। অশুভ তো আছেই, কিন্তু তাহাকে অনির্বার্য সত্য বলিয়া গ্রহণ আমরা কেন করিব? আমরা নিশ্চয়ই তাহাকে বাধা দিতে পারি। সকলেই এক ভগবানের উত্তরাধিকারী। তাহার আশীর্বাদ আমাদের সকলের উপরে সমভাবে বর্ষিত হইতেছে, কিন্তু আমরাই নিজেদের সেই আশীর্বাদ হইতে বঞ্চিত করি। জানি না আমরা কিভাবে তাহাকে রক্ষা করিতে হয়। আমরা তুচ্ছ চিন্তায় মগ্ন থাকিয়া মহৎ আশীর্বাদ লাভ করিতে পারি না। প্রার্থনা। দয়াময় প্রভু, আমার মস্তকে তোমার কৃপা বর্ষণ করো। এই জীবনের পথে তোমার জ্ঞানের আলোকপাত করো। ক্ষুদ্র চিন্তা ও ভয় হইতে আমায় মুক্ত করো। এমন সদ্বুদ্ধি আমাকে দাও যেন আমি তোমার কাছে আসিতে পারি। নিঃস্বার্থ আত্মনিবেদন এবং একনিষ্ঠ ভক্তির সঙ্গে যেন আমি তোমার সেবা করতে পারি। তোমার শান্তি আমাকে দান করো প্রভু। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।